এর মধ্যে একটা জবর একটা একটা পেশের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে, পড়েছিলাম না? জি হুজুর। আমাদের অনুশীলন যদি ভালো করে না করেন তাহলে তো সমস্যা হবে। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে গুণনা। শুনতেছেন? গুণনা পড়ব। জি। গুণনা। গুণনা কি? গুনগুন করে সুন্দর করে আওয়াজ করে গড়া, গুনগুন করে নাক থেকে সুন্দর করে আওয়াজ করে করে সুন্দর করে পড়া। সুন্দর করা, হ্যাঁ। তাহলে এটা কিভাবে হবে? এটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের হয়। নুন দুইটা, এবং মিম। দুই সময়ে বা দুই ধরনের হয়। একটা হচ্ছে নুন সাকিন, নুন। নুন হ্যাঁ। সাকিন বা তানবিন। নুন সাকিন বা তানবিন। নুন সাকিন কোনটা? যে নুনের উপর সাকিন হলে, আর এটা হচ্ছে তানবিন, এটা। ঠিক আছে? বুঝতে পারছেন? নুন সাকিন, জি। নুনের উপরে জি যখন সাকিন হুজুর। হয় সেটা হচ্ছে নুন সাকিন। আর সাকিন তো এই চিহ্ন বা এভাবে হয়। ঠিক আছে? তো এই নুন সাকিন বা তানবিনের পরে আহ, গুণনা হতেও পারে। পরে হরফে কি আসবে সেটার উপর ডিপেন্ড করবে। নুন সাকিন বা তানবিনের পরে পরে গুণনা হতে পারে, আবার নাও হতে পারে। নুন সাকিন বা তানবিনের পরে হরফে গুণনা হতে পারে, নাও হতে পারে। এটা পরে ওয়ার্ড সাপেক্ষে, মানে পরে ওয়ার্ড যা যা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে গুণনা হবে কি হবে না। বুঝতে পারছেন? আর জি। দুই নাম্বার হচ্ছে মিম সাকিন। দুই নাম্বার কি? মিম সাকিন। এটা আমরা পরে মিম পড়বো। সাকিন। মিম সাকিন, এটা খুবই ইজি, এটা পরের পড়া। তো আজকে আমাদের এক নাম্বার পড়া। আজকে এক নাম্বার, নুন সাকিন বা তানবিনের পরে কখন কি হয়। নুন সাকিন বা নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিন। তানবিনের পর হামজা হা, আইন হা, গইন খ, র লাম। এই আটটি না হুজুর? হ্যাঁ, আপনি কেমনে জানলেন? আচ্ছা, ওই যে ওই ওইখানে আছে। ওকে। আপনার তাহলে সিলেবাস। এই এই যে নুন সাকিন বা তানবিন, এগুলো তো আমরা চিনি, তাই না? তানবিন কি? দুই জবর, দুই জের, দুই 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 পেশ। পেজ। আর নুন সাকিন হচ্ছে নুনের উপরে সাকিন। ঠিক আছে? নুনের উপরে, সেকেন্ড। নুনের উপরে কি? সাকিন। এটা হচ্ছে নুন সাকিন। তাহলে এগুলো পরে পরে প্রথমত হচ্ছে আমাদের হরফ আমরা কয়টা বলছিলাম? যদি আলিফ যদি আমরা হামজা ধরি, কয়টা হয়? 28টা। কয়টা হয়? 28টি। 28টি। 28টা। সে 28টা থেকে আহ, আহ, 8টা হরফে কি হয় না? গুণনা হয় না। 8টা হরফ যদি হয়, 8টা হরফে গুণনা হয় না। গুণনা হয় না, বরং স্পষ্ট করে পড়তে হয়। গুণনা হয় না, হয় না। হয় না, বরং কি করতে হয়? স্পষ্ট করে, করতে স্পষ্ট হয়। করে পড়তে হয়। তাহলে এই 8টা হরফ আমাদের মুখস্থ করে ফেলতে হবে, স্পষ্ট করে পড়তে হয়। এগুলো যদি আমরা জেনে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সে 8টা হরফ কি? হামজা, হামজা হা হা, হামজা, হা, আইন, গরিন। আইন, সরি, আইন হা, ওয়াইন, খ, খ, এটা র, গ, লাম। লাম। জি। এই 8টা হরফ, এই 8টা হরফ যদি নুন সাকিন বা তানবিনে পরে আসে, এই 8টা হরফ যদি নুন সাকিন বা তানবিনে পরে আসে তাহলে গুণনা হবে না, স্পষ্ট হবে। ওই নুন সাকিন বা তানবিনে কি হবে? গুণনা হবে না, বরং স্পষ্ট উচ্চারিত হবে। তাহলে 8টা হরফ কি কি বলেন তো ফাতেমা?
হামজা হা আইন হা গরিন খ র লাম। নুসরাত বলেন তো, 8টা হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এটা আগামী ক্লাসে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? জি। হ্যাঁ, এই 8টা হরফ হইলে কি হবে না, গুণনা হবে না, বরং স্পষ্ট করতে হবে। তাহলে এই 8টা হরফ যদি বাদ যায় 20টা থেকে, কয়টা থাকবে? 28টা থেকে 20টা 20টি। থাকবে। বাকি 20টা হরফ হইলে গুণনা হবে। এই বাকি 20টা হরফ হইলে গুণনা হবে, যে এটা তিন তিন ধরনের গুণনা হবে। কয় ধরনের? তিন ধরনের। তিন। তিন ধরনের গুণনা হবে। কিভাবে হবে সেটা আমরা আগামী ক্লাসে শিখবো, তিন ধরনটা। একদিনে আমরা শিখলে এটা পারবো না। এখন 8টা হরফ হইলে যে গুণনা হয় না, 8টা হরফ হইলে যে গুণনা হয় না, এটা আমরা আজকে একটু প্র্যাকটিস করি। যেহেতু আজকে আমাদের পার্টিসিপেন্ট কম, এই জন্য খুব বেশি পড়ানোটা মনে হয় না যুক্তিসঙ্গত হবে। জি জি। একটু কম করে পড়াচ্ছি। তাহলে এস এম উমর ফারুক ভাই, আপনি ভিডিও অফ করে ফেলেন। আচ্ছা, তাহলে 8টা হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8টা হরফ হইলে, নুন সাকিন বা তানবিনের পরে এই 8টা হরফ হইলে গুণনা হয় না, হয় নাই বরং পড়তে। স্পষ্ট করে পড়তে হয়। 8টা হরফ সবার জন্য ফরজ, মুখস্থ করে ফেলতে হবে। কি কি বললাম? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, র হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। র আমরা একদিকে একবারে শেষের দিকে চলে আসছি। মাদ পড়া শেষ, এবার আমরা পড়তেছি গুণনা। এবার দেখেন, আচ্ছা, মাদের এই এই অনুশীলনটা পড়ার কথা ছিল আমাদের আজকে, এটা আমরা পড়বো ইনশাল্লাহ, পড়া শেষ করি। তাহলে 8টা হরফ যেগুলা গুণনা হয় না, এখানেও লেখা আছে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আমরা একটু পড়ি তো। মিমজের মিম নুন সাকিন, মিন। এরপরে কি? মিমজের মিম নুন সাকিন, হামজা মিন। এরপরে কি আছে? হামজা। কি আছে? দেখেন, আলিফের হাম মধ্যে কি? হামজা। তাহলে এই এই যে এটা মিমে মিনে নুনের উপর কি সাকিন ছিল, তাহলে এই নুনটা বা এই নুন সাকিনটা কি হবে না, গুণ হবে না, বরং এটা যা আছে তাই হবে। অর্থাৎ স্পষ্ট উচ্চারণ হবে। মিন মিনি থাকবে, মিন আজালিন। মিন আজালিন, হামজা আজিম জবর জালাম জের লিন। লিন মিন আজাল আজালিন। মিন জালিন আজালিন। ঠিক আছে? মিন আজালিন স্পষ্ট, কোনো গুণ নাই, যা আছে তাই। এরপরে আইন যাবার আনুন সাকিন, তাই না? আন। তারপরে কি? হাফেশ হু। হু তাহলে আনহু। হা কি এই 8টা হরফের একটা না? একটা কি না? জি হা কি এই জি। 8টা হরফের একটা না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য এটা, এই নুন সাকিনটা গুণ হবে না। না। কি হবে? আন আন হু। আন হু। ওকে। তারপরে হাম যাবার আনুন সাকিন, আন। তারপরে আইন যাবার আমিম সাকিন, আম। তা যাবার তা, আন আমতা। আন আমতা। আনা আমতা। তারপর একটা পড়েন তো ফাতেমা নিচেরটা। ওয়া জবর ওয়া লাম। লাম না সরি আলিফ। এটা কি এভাবে পড়বে? ওয়া জবর ওয়া আলিফ। এখানে তো কিছু নাই। হুজুর, হুম। ওয়াও জবর ওয়া, এটা এই আলিফ এটা উচ্চারণ আসবে না, জাস্ট লেখা থাকবে। নুন সাকিন, ডিরেক্ট ওয়ান। ওয়ান হা জবর হা র সাকিন ওয়ান হ্যাঁ, হার। তাহলে এই ওয়ান হার নুন সাকিনের পর গুণ না হইলো না কেন? হা আছে। হাটা নুন সাকিনের মধ্যে আছে। ওই 8টি হরফের মধ্যে আছে। এই নুন সাকিনের পরে হরফটা হা, এই হাটা 8টা হরফের একটা, সুতরাং এখানে এই জি জন্য জি। স্পষ্ট করে পড়তে হবে ওয়ান হার। ওয়ান হার। আইন জবর আ লাম আইন জবর আ লাম জেলি ইয়া সাকিন মিম পেশ মু আলাম আলিমুন। আচ্ছা, কি হবে? আলিমুন। তাহলে মিম দুই পেশ কি আছে? মিম দুই পেশ কি? মুন, তাই না? মিম দুই পেশ মুন আছে না?
মানে জি মিম দুই পেশ মানে কি? আলিমুন তানভিন। মিম দুই পেশ মানে কি? তানবিন তানভিন। আলিমুন খ খ জবর খ বা জের বি খবি তাহলে এরপরে কি ইয়া আছে? আলিমুনের জবর এই যে নুন সাকিন, এই যে তানভিন, দুই পেশ, দুই পেশে পরে আছে খ, আর খ 8টা হরফের একটা, তাই না? খ 8টা হরফের একটা, এই কারণে এখানে আমি একটু আলিমুন, এই তানভিনটা বাইরে গুণ হবে না, আলিমুন আলিমুনই থাকবে। আলিমুন খবির, আলিমুন খবির, আলিমুন আলিমুন খবির। খবির বুঝছেন? আলিমুন খবির এরপরে হামজা জবর আ, হামজা জবর জিম, হস জিম জিম সাকিন, সাকিন আজ আজ, দুই পেশ, রাজে রুন আজ রুন, রুন আজরুন, এই যে দুই পেশ, দুই পেশ মানে কি? জি তানভিন। তানভিনের পরে কি আছে? তানবিন গয়েন। এই গয়েন কি কইন 8টা হরফের একটা না? হ্যাঁ, জি এই জন্য এখানে পাঁচটা করে আজরুন শব্দটা গুণ হবে না, আজরুন আজরুনই থাকবে। আজরুন গয়র, আজরুন গয়রুন, আজরুন গয়রুন, আজরুন গয়রুন, কোনো রুন গুণ গয়রুন হবে না। এরপর নিচে আসেন, মিমজের মিনুন সাকিন মিন, তারপরে মিন খ জবর খ, তার মিনের পরে কি আছে? খ। খটা কি 8টা হরফের একটা না? জি অবশ্যই। তাহলে এই যে নুন সাকিন, মিনের নুন সাকিন, এই নুন সাকিন গুণ হবে না। মিন না খৌফিন, মিন খৌফিন, মিন খৌফিন, মিন খৌফিন। মিন খৌফিন মিন খৌফিন আচ্ছা, এরপরে এরপরে মিন মিমজের মে রব্বিক নুন সাকিন, কিন্তু সাকিনের পরে যেহেতু তাজদিদ আসে, তাহলে সাকিনটা কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। সাকিনের পরে তাজদিদ আসলে, এই যে এখানে চকে সাকিনের পরে উঠে তাজদিদ আসলে এই সাকিনটা কি হয়ে যায়? বাদ পড়ে বাদ যায়। হয়ে তাজিদটাই উচ্চারিত হয়, সাকিনটা বাদ পড়ে যায়, তাজিদটা উচ্চারিত। তাহলে মিমজের মি ডিরেক্ট র তাজিদ মির, র জবর র, বা তাজিদ রব, বাজের বি কাবজা মির রব্বিকা, কোনো গুণ হবে মির না। রব্বিক যেহেতু নুন সাকিনের পরে কি আসছে? র আসছে, গুণ হবে না। মির রব্বিকা, মির রব্বিকা। মির বুঝছেন সবাই? রব্বিকা মির রব্বিকা। বুঝছেন? জি আচ্ছা, এরপরে ইয়া জবর ইয়া কাফ পেশ কু, আবার ঠিক সেম কাহিনী। লাম তাজিদ, লাম জবর লা, হা উল্টা পেশ হু, উল্টা পেশ হলে কয় আলিফ হয়? এক আলিফ হয়। একালি পায় ইয়াকুল্লাহু, হ্যাঁ এই নুন আর উচ্চারিত হবে না, যেহেতু সাকিনের পরে তাজিদ চলে আসছে। ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু। বুঝছেন সবাই? এরপরে জি তা জবর তা, নুন সাকিন তান, হা, এই তা, নুন সাকিনের পরে কি আসছে? হা, হা হা জবর হা, র সাকিন হার, তান হার। তানহার এই নুন সাকিনটা তান গুণ হবে না, এই নুন সাকিনটা কি হবে না? গুণ গুণ হবে না, হবে না কারণ এরপরে 8টা হরফে একটা হা আছে, আছে জি তান হার। তানহার এরপরে তানহার হামজা পেশ উ, ফা তাজিদ উফ, ফাদ, ফাদুজের ফিন উফিন, লাম তাজিদ উফিল, লাম জবরলা কাপ পেশ কুমিম সাকিন উফিল লাকুম, গুণ হবে না কেন? এই যে ফাদুজের ফিন, এখানে তানভিনের পর লাম লাম আছে আসছে, লাম আসছে, এই কারণে গুণ জি হবে না। ফিল লাকুম। এরপরে জিম জবর জান, নুন তাজিদ জান, নুন খারা জবর না, জান না, তাদুজের তিন, জান না তিন, তাহলে দুই জের মানে কি? তানভীর। তানভীর তানবীর উপরে জি হামজা আছে, হামজা, এই কারণে কি হবে না? এই জান্নাতিনটা গুণ হবে না, জান্নাতিন, আলফাফা, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। জান্নাতিন আলফাফা, জান্নাতিন আলফাফা। এরপরে মিমজের মিনুন সাকিন, এখানে নার মধ্যে একালিপ টানবো না হুজুর হ্যাঁ জান্নাত জান্নাতিন বললাম জান্নাত তো, না তো একালিপ টান হবে না, যেহেতু জি জি হুজুর আমি জানার জন্য বলছি হম, জান্নাতিন যেহেতু খারা জবর অবশ্যই একালিপ টান মধ্যে আসলে। মিমজের মিনুন জি সাকিন মিন, খজর খয়া, ইয়া সাকিন, র দুইজের রিন, মিন খয়রিন। তাহলে মিনের নুন সাকিনের পরে কি আছে? খ আসছে, এই জন্য এখানে গুণ হবে না, মিন খয়র, মিন খয়রিন। খয় এরপরে কফ জবর মিন কর আছে, খয়রিন কর, ইয়া জবর তাদের যে তিন, কর ইয়াতিন, কর ইয়াতিন। তাহলে দুই জের মানে কি? তানবিন, তানবিনের পরে কি আসছে? হাজের হি, তাহলে হা 8টা হরফের একটা, সুতরাং এখানে গুণ হবে না। না করিয়াতিন হিয়া, করিয়াতিন হিয়া। এরপরে খয়রিন রজের ইয়া রি,
যা সাকিন রিজ ইয়া আলিফ দিয়ে জবর কন, রিজ কন ছিল, কিন্তু এরপরে লাম আসছে, তানভিনের পরে লাম আসছে, এই কারণে গুণ হবে না। রিজ কল লাকুম, রিজ কল লাকুম। তাহলে লাকুম মোট কথা হচ্ছে আমাদের এই 8টা হরফ মুখস্থ করে ফেলতে হবে। লাকুম। হামজা হা আইন হা গইন খ র লাম, হামজা হা আইন হা গইন খ র লাম, হামজা হা আইন হা গইন খ র লাম। আমার পড়েন, কথা কি শোনা গেল? পড়েন, কয়েকবার পড়েন সবাই, হামজা হা আইন হা গইন খ র লাম, দুইবার পড়েন। হামজা হা আইন হা, হামজা হা আইন হা গইন খ র লাম, হামজা হা আইন হা। আবার পড়েন, আমার কথা শোনা যায় না? জি শোনা যায় তো। আবার পড়েন, হামজা হা আইন হা গইন খ। হুজুর নুসরাত আপু মনে কিছু বলতে চায়। কিছু বলতেছেন নুসরাত? বলেন। না হুজুর, আমি তো কিছু বলি নাই। তাহলে কে বলতেছে? আবিদ আহিদ মনে হয় কিছু বলতে চাচ্ছেন। যাই হোক, এটা হচ্ছে বিষয়। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, এই 8টা হরফ ভালো করে শিখা এবং এটা প্র্যাকটিস করা। জি, জি, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, মাদের একটা ব্যতিক্রম নিয়ম আমরা পড়ছিলাম গত ক্লাসে। কথা বলতে গেলে কথা দেয়, কথা বলতে গেলে কথা দেয়। পড়ছি, বলেন তো ফাতেমা। জি হুজুর, জি পড়ছে তো একটা। মাদ্দা আসলে পড়ছি তার মাদের একটা ব্যতিক্রম নিয়ম ছিল, এটা পড়ছি কি? ব্যতিক্রম নিয়ম তো পড়া হয় না মনে হয়, আমি তো চার আলিফ মত পর্যন্ত জানি। আচ্ছা, আসলে হামজা আসলে চার আলিফ পড়তে হয়, টানিয়ে চার আলিফ টানিয়ে পড়তে হয়, আচ্ছা, এতটুকু বুঝতে পর্যন্ত পারছি। পড়। কথা শুনলাম তো। ব্যতিক্রম বলতে তেমন কিছু না, দেখেন আমরা একটু এটা দেখে আসি। আমরা মাদ পড়ছিলাম 3 আলিফ 4 আলিফ এক আমার আলিফ, কথা তাই কি না? শোনা যায়? এক আলিফ টানতে হয়। তাহলে আমাদের মাদের যে স্ট্রাকচারটা কি ছিল বলেন তো? জবরের পাশে খালি খালি আলিফ, আলিফ, জেরের পাশে জেরের ইয়া সাকিন, যত তারপর পেশের পাশে ওয়াও সাকিন। ওয়া এই ছিল আমাদের সংগীত রূপ। রুলস। কিন্তু ধরেন এই জবরের পাশে যদি ইয়া সাকিন চলে আসে, যেমন বা জবর বা, ইয়া সাকিন, তাহলে কি জবরের পাশে কি আসার কথা ছিল? আলিফ, খালি আলিফ। আলিফ। চলে আসছে কি? ইয়া সাকিন। ইয়া তাহলে কি সাকিন। এটা রিলেশন মেনটেন করলো? না হ্যাঁ হুজুর, হুজুর, এটা পড়াইছেন। হ্যাঁ এটা এটা পড়াইছি, পড়ানো পড়াইছেন। হয়েছে হুজুর, পড়াইছি। ব্যতিক্রম পড়ানো হয়েছে। জি হুজুর। জি জি আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি ভুলে গেছি, আসলে আমি কনফিউজ ছিলাম। আমরা ভুলে গেছি। ওকে, এটা এটা মানে পড়ার সুবিধার্থে একালিপ টানতে হয়, তাই না? এটা পড়ছি আমরা। জি। ওকে, আমার তাহলে কথা কি শোনা যায় না? হুজুর কে জানি আবিদ হাবিদ মানে কিছু বলতেছে, হুজুর ওনার কথা শুনেন, উনি অনেকক্ষণ থেকে বলতে চাইতেছে। হ্যাঁ, আবিদ আহিদ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হুজুর আমার তো কথা বলতে গেলে ক্লাসটা বারবার কেটে যায়, এগুলো বলতে পারে না। নুন নুনের উপরে যে কাজ ছিল এটা তো ওয়াজিব কোথায় করতে হবে না? আবার বলেন কথাটা, হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি, নুনের বলেন। উপরে কাজ দিলে ওটা হ্যাঁ হ্যাঁ, নুনের উপর নুনের নুন, উপরে কাজ নুন দিলে তো এবং ওয়াজিব। নুন এবং মিমের উপর তাজদিদ হইলে ওয়াজিব গুন্না করতে হয়। নুন এবং মিমের উপর তাজদিদ হইলে ডেফিনেটলি ওয়াজিব গুন্না নুনের করতে হয়। উপরে কাজ দিলে কিন্তু তারপরে তাজদিদ, যদি তানবিন থাকে তাহলে তান ওয়াজিব গুলো করতে শোনেন, আমরা তো সাকিন পড়ছি, নুন সাকিন, নট তাজ। এই সাকিনের সাথে তানবিন মিলানো যাবে না আবার। নুনের উপরে কি হইতে হবে? তানবিন হইতে হবে, সরি, তাজদিদ হইতে হবে, তাইলে গুন্না করবেন। ঠিক আছে? হবে। সাকিন হইলে গুন্না হবে না। সাকিন, সরি, সাকিন হইলে কি, আপনি যদি সাকিন হইলে গুন্না হবে কি হবে না সেটা পরে হরফে ডিপেন্ড ভুল ডিপেন্ড হবে, করতে হবে। আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে আবিদাহিদ। দাঁড়ান আমি যদি একটা হরফ থাকে তাহলে ভুল হবে না। হামজা হা আইন হা গইন খ লাম র, হ্যাঁ, এই 8টা হরফ থাকলে গুন্না হবে না। হামজা হা আইন হা গইন খ র লাম, সাকিন, হবে না, নুন সাকিন কষ্ট করে করতে হবে। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে, হ্যাঁ। আর 20টা হরফে গুন্না হবে, হুম, কিভাবে হবে আমি সেগুলো পরে আমরা আগামী ক্লাসে শিখবো। ঠিক আছে? তাজা আগে থাকতে হবে। এই 8টা হরফ আপনারা মুখস্থ জি করবেন, জি যে 8টা হরফ জি হইলে জি। গুন্না হয় না। নুন সাকিন বা তানবিনের পরে যে 8টা হরফ হইলে গুন্না হয় না, এটা আপনারা মুখস্থ ভুল করবেন। হবে না, বুঝতে পারছেন সবাই? স্পষ্ট করে করতে হবে। জি হুজুর।
সবাই ক্লিয়ার? মুনিরা, ফারুক, এস এম ফারুক, জি জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ক্লিয়ার। আসসালাম। ভাই আপনি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওস্তাদ জি, ওই বলছিলাম যে ওই রেকর্ড ক্লাসগুলো আপনি কি সেম সেম নাম্বারে দেন নাকি অন্য কোনো